নোয়াখালীর কোম্পানিগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক কৃষকের পানের বরজ ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক আলাউদ্দিন জানান, ধার দেনা করে তিনি ৩০% জমিতে পানের চাষ করেছিলেন। শনিবার সকালে বরজে গিয়ে দেখেন পুরো বরজ ছিন্নভিন্ন অবস্থায় পড়ে আছে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় পানের বরজ ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় নূর আলমের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলছিল। এ নিয়ে থানায় একাধিকবার বৈঠকও হয়েছে, তবে পানের বরজের সঙ্গে এমন শত্রুতা করা হবে তা তিনি কল্পনাও করেননি। কালকে সন্ধ্যা দেখছি বর ভালো আছে, রাত্রে বর সোলালাইছে, বর সোলানি দেখি শুনি আমি ওখান থেকে বাড়ির থেকে দূরে আসছি, আসি আমার খালার জিজ্ঞাসা বলছি যে কাজগুলো করছে কে, ভাঙছে কে। খালা বলতেছে যে এই লোক নূর আলম, সালাউদ্দিন এরা ভাঙ্গি, অনেক লোকজন আসছে, আসি ভাঙ্গি চলে গেছে। আইটা বাজে হাতে খান একজন ভাঙ্গি মর্ডার করে, আমি বাড়িতে কি শুনি আর লেদা নাতি গেলে হুইকে ছাইতা মাইছি আন করে কি আই ছাইতা মাইছি আর সাইজন কি গিয়া সালাউদ্দিন নূর করিম হুজুরের ওলা সালাউদ্দিন আর নুরুল আলম হেতারা উদ্দা আরো মানুষ ২০ জন উদ্দা মুখোশ করেন না, হেতারা হুয়ানে বরভাঙ্গা শুকিয়েছে। বরভাঙ্গানোর লগে আমি বাড়িতে গেছি, লোক বলামু বাড়ির মহিলা পুরুষ যা আছে ব্যাঘের বলামু, ব্যাঘের বলাইতাম বলি গেছি আর হেতারা কি নকম বরিয়ান বাগন দে আর দে মতো হেতারা দাইছি। অন্যদিকে পানের বরজ ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে নূর আলমের পরিবার। তাদের দাবি, আলাউদ্দিন দীর্ঘদিন ধরে তাদের জমি জোরপূর্বক দখল করে রেখেছেন। জমি দখল করে রাখার কৌশল হিসেবে আলাউদ্দিন নিজেই এ ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা করতে পারেন। এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার ওসি বিমল কর্মকার জানান, লিখিত একটি অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।